মৌমিতা হত্যাকাণ্ডে উত্তাল ভারত। ভারতের পশ্চিমবঙ্গে দলগত ধর্ষণ ও পরে হত্যার শিকার শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথ। গত ৯ আগস্ট কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের এমন ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ভারত জুড়ে। শনিবার ১৭ আগস্ট তা ছড়িয়ে পড়েছে চারদিকে। দেশটির বিভিন্ন প্রদেশের চিকিৎসকরা ডেকেছেন ধর্মঘট। সংহতি জানিয়ে প্রতিবাদে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। শুধু তাই নয়, বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে পুরুষেরাও তুলেছেন প্রতিবাদী আওয়াজ। এরই মধ্যে দেশটির পুলিশের বিরুদ্ধে মামলার অব্যবস্থাপনা এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার অভিযুক্তদের রক্ষা করতে প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ৩১ বছর বয়সী মৌমিতাকে ধর্ষণের পর নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার সারা দেশে ২৪ ঘন্টার ধর্মঘট শুরু করেছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ ওই ঘটনার এক সপ্তাহ পরে শনিবার ১৭ আগস্ট সকাল ৬টা থেকে ২৪ ঘন্টার জন্য জরুরি স্বাস্থ্য পরিষেবা বাদে সব চিকিৎসা সেবা বন্ধ রাখার কর্মসূচি পালন করছে। আইএমএ এক বিবৃতিতে বলেছে, সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে এবং হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে। রুটিন কাজে বহিরাগত রোগী বিভাগ ওপিডি বন্ধ থাকবে এবং ঐচ্ছিক অস্ত্রোপচারগুলো করা হবে না। চিকিৎসকদের শীর্ষ সংগঠনটি আরও জানিয়েছেন, সর্বক্ষেত্রেই এই কর্মসূচি পালিত হবে, তবে মডার্ন মেডিসিনের চিকিৎসকরা সেবা দেবেন। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের বিক্ষোভকারী চিকিৎসকেরা বলেছেন, এ ঘটনায় বিচারের দাবি পূরণ করা হয়নি। তারা পুলিশের বিরুদ্ধে মামলার অব্যবস্থাপনা এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার অভিযুক্তদের রক্ষা করার জন্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন। ঝাড়খণ্ডে চিকিৎসকরা বিক্ষোভ করেছেন, সেখানে তারা চিকিৎসা ধর্মঘট চালু রেখেছেন। আইএমএ বলছে, রাঁচির দিকে তাদের পদযাত্রার পরিকল্পনা আছে। উত্তরের প্রাচীনতম আসাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা বিক্ষোভ করেছেন। দক্ষিণের প্রদেশ চেন্নাইতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘটে বহির্বিভাগে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। চণ্ডীগড়েও চিকিৎসকেরা বিক্ষোভ মিছিল করেছেন, সেখানে ওপিডি চিকিৎসা বন্ধ আছে। বেঙ্গালুরুতে অন্তত ১,০০০ চিকিৎসক বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। আইএমএ ইতোমধ্যে তাদের দাবি তুলে ধরেছে। দাবিগুলোর মধ্যে বলা হয়েছে, হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যা কোনোভাবেই বিমানবন্দর থেকে কম হতে পারে না। হাসপাতালগুলোতে সিসিটিভি স্থাপন সহ উচ্চ প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীদের বলয় নিরাপদ অঞ্চল হিসাবে ঘোষণা করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি বিধানসভার নাটাঘর অম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের এলাকার বাসিন্দা ছিলেন। কলকাতা হাইকোর্টের আদেশে মামলাটি এখন ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তদন্ত করছে। গত শুক্রবার ১৬ আগস্ট এক সিবিআই কর্মকর্তা বলেন, আমরা অন্তত ৩০ জন সন্দেহজনকভাবে শনাক্ত করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছি। যদিও এই ঘটনার পরই কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেন। পরে গত মঙ্গলবার ১৩ আগস্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এস শিবগানম এজলাসে একটা মামলা হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া কেস ডায়েরি দেখার পর সিবিআই তদন্তের নির্দেশ দেন। গত মঙ্গলবার ১৩ আগস্ট বিকেল থেকেই তদন্তের কাজ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। মামলার তদন্তভার নেওয়ার পর সিবিআই এর হাতে আটক হলেন আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার ১৬ আগস্ট আটক করে সল্টলেকের সিবিআই এর দপ্তর সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় সন্দীপ ঘোষকে। জানা গেছে, সন্দীপ ঘোষকে আগেই হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সিটি, তবে সেই ডাকে সাড়া দেননি আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার রাস্তা থেকে তাকে পাকড়াও করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মৌমিতা দেবনাথ মৃত্যুর পরেই হাসপাতালের সব চিকিৎসক শিক্ষার্থীরা আন্দোলনে নামেন সন্দীপ ঘোষের অপসারণ চেয়ে। এই আন্দোলনের পরেই আর.জি. কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে সমান গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন সন্দীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে সে কথা ঘোষণা করেছিলেন। এর পরপরই বিক্ষোভে ফুঁসে ওঠে ভারতবাসী। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সিবিআই।
আরও জানা গেছে, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে সিবিআই সেখানে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। নিত্য নতুন সব খবর পেতে নিউজ হিউজ বিডি চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।